এখন চলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে, হে মূসা আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না। আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে, আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা, আমাদেরকে দ্বারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থ দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা। নাসুল্লাহ ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যাবেন, এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়েই বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার, আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়েই বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন, শুনি না। চোখ দিয়েছেন আল্লাহ পাক, দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল, দুইজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করান, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ, যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। হৃদয়ের চোখ।
আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। 5 বার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না, আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হয়েছে বছরের পর বছর, একদিনও যাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া, ক্যাসিনো, মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজড প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্যও নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না। এটা তো অনেক দূরের কথা, ইভেন ওযুর ফরজ কয়টা তাও বলতে পারবে না। কি আশা করছেন? ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে, তারপরেও স্বীকার করবে না, সে নিজেই হক, বাকি সব বাতিল। উম্মাকে টুকরা টুকরা করতে করতে এখন 73,000 দলে ভাগ করে ফেলেছে। একটা ব্যক্তি যখন হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে, সে কনফিউজড, আমি যাব কোথায়? সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো আমার কাছে, আসো তোমার জান্নাত দরকার, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। অ্যাটিটিউড এরকম। আল্লাহ পাক এমনি বলেন নাই উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর সুন্নাহ বলছিলাম, যদি আমাদের অ্যাটিটিউড এমন হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী, শুধু পেটের চিন্তা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া, সবারই। হ্যাঁ, আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে। তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশা এত সহজে ছাড়তে পারে না। তো কাদের হাতে আপনি ইসলামের বিজয় চাচ্ছেন? আল্লাহু আলাম। আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ পাক সরিয়ে দিবেন। কেমন করে সরাবেন? তো মহামারী দিয়ে সরাবেন, আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন, পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছেন সূরা সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানে এরকম। কোন কোন ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে। এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা।
আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি, যে ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঢেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে, এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল, আমাদের দরকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা। বড় বড় চিন্তা পরে, আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন। উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে, এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে, আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন। প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন, এর উপরে কোনো জ্ঞান নাই। আল কোরআন, আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে। আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। আপনি যদি আল কোরআনের নিয়মিত তেলাওয়াত করেন, আপনাকে কেউ বাধা দিবে? আমরা অনেক সময় আঙ্গুল তুলে রাখি উপরের দিকে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না। আপনি কোরআন চর্চা করেন, কেউ বাধা দিবে? প্রথম সাবজেক্ট আপনার কোরআন, এর তিলাওয়াত। এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সরফ শিখতে হবে। মাদ্রাসার যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর, এসো আরবি শিখি, আবু তাহের মেজবা শাইখের যে কোর্সগুলো আছে, বরেন ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন, এদের কাছে গিয়ে পড়ে থাকেন। পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন। অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন। আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহর নূর আপনার কলবে আসবে না। কোরআনের অর্থ না বুঝলে আল্লাহর নূর কোশ্চিন কালেও আসবে না, আপনি খিদির হতে পারবেন না। এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয়, এটা সবার জন্যে। এই কোরআন সবার জন্য, পুরো মানব জাতির জন্যই। শুধু আমাদের মুসলিমদের অথরিটি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা পুরো মানব জাতির জন্য। এবং কোরআনের সাথে আপনাকে তাফসিরগুলো পড়তে হবে। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, হোক সেটা জালালাইন অথবা মারিফুল কোরআন অথবা ইবনে কাসির, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন। আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাজ মাযহাবের এই যে বিভক্তি, এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছি। এগুলো ঊর্ধ্বে ওঠেন, আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ।